স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো তোমাদের ডিএসসি A2 পোর্শনটা যাদের রয়েছে, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র দর্শন, এই পোর্শনটা যাদের রয়েছে, তো সেই পোর্শন থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি যেগুলি পরীক্ষার সময় তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো দেখো, এখানে 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের সম্বন্ধ আলোচনা করো। নাম্বার 2, সম্প্রদায় বলতে কি বোঝো, সম্প্রদায়ের ভিত্তি কি, পরিবার কি সম্প্রদায়, সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 3, শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো, এই তত্ত্ব কি সমর্থনযোগ্য, আলোচনা করো। নাম্বার 4, ভারতে জাতিভেদ প্রথার উৎপত্তি সম্পর্কে প্রধান দুটি মতবাদ কি কি, মতবাদ দুটি কি গ্রহণযোগ্য, আলোচনা করো। নাম্বার 5, সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্কস ও গান্ধীজির মতবাদের তুলনামূলক আলোচনা করো। নাম্বার 6, ইউটোপিয়ান বা কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে, এর মূল বক্তব্যগুলি আলোচনা করো। নাম্বার 7, প্রথা ও আইনের মধ্যে পার্থক্য কি, সমাজে প্রথা ও আইনের ভূমিকা আলোচনা করো বা উভয়ের সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো। 8, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি, পরোক্ষ গণতন্ত্রের ত্রুটি ও সাফল্যের শর্তাবলী আলোচনা করো। 9, গণতন্ত্র বলতে কি বোঝো, এ প্রসঙ্গে উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি। 10, নৈতিক বিধি কাকে বলে, ধর্মীয় বিধি কাকে বলে, নৈতিক বিধি ও ধর্মীয় বিধি পরস্পরের পরিপূরক, আলোচনা করো। এই 10টা কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম দিকের কোশ্চেনগুলো বেশি ভালো করে পড়বে, আশা করি এখান থেকেই তোমরা সব কোশ্চেন কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার নাম্বার 5 মার্কসের যে কোশ্চেন সেগুলির কথা বলছি। 1, সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি। 2, আমরা সংঘের সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই, ব্যাখ্যা করো। 3, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য কি। 4, সমাজ পরিবর্তন বিষয়ে গান্ধীজির মূল বক্তব্য আলোচনা করো। 5, জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 6, গান্ধীজির সর্বোদয় নীতি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর নাম্বার 7, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 8, ঐতিহাসিক বস্তুবাদ কাকে বলে। নাম্বার 9, শ্রেণীগত বোধ কাকে বলে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 10, গান্ধী অনুসরণে অছিবাদ বলতে কি বোঝো, অর্থাৎ সম্পত্তির তত্ত্বাবধায়ক তত্ত্ব বলতে কি বোঝো। 11, জাতপাত ব্যবস্থার সঙ্গে শ্রেণী ব্যবস্থার মূল পার্থক্যগুলি কি। 12, উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে, সংক্ষেপে আলোচনা করো। 13, গান্ধীর অহিংসা নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 14, সাম্যবাদ বা সমভোগবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। 15, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে। তো এই 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি সবগুলি খুব ভালো করে পড়বে, এখান থেকেই সব কোশ্চেন তোমরা পরীক্ষার সময় পেয়ে যাবে। আরেকটা কথা বলছি, তোমাদের যদি আমার সাজেশনটা মনে হয় যে কাজে লাগবে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে যারা এই সাজেশন পায়নি তাদেরকে অবশ্যই শেয়ার করো।